ঝিনাইদহের মহেশপুরে বিএনপি জামাত ইসলামের নারী নেত্রীদের বিরুদ্ধে যে অঘটন ঘটিয়েছে, যে ঘৃণ্য অপকর্ম করেছে, তার বিরুদ্ধে জামাত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে। আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন জবাব দিয়েছে বিবৃতির মাধ্যমে। দর্শক, এবং জামাত স্পষ্ট করেছে আওয়ামী লীগের চাইতেও বিএনপি সন্ত্রাসীতে ছাড়িয়ে গেছে। যে কথাটা আমি বলেছি বেশ কয়েক মাস আগে, অনেকে প্রতিবাদ করেছেন যে ভাই, বিএনপির বিরুদ্ধে আর যাই বলুন, অ্যাটলিস্ট এটা বললেন না যে আওয়ামী লীগের চাইতে বিএনপি খারাপ। কিন্তু না, অনেক দিক থেকে, নির্লজ্জতার দিক থেকে, সন্ত্রাসী নৃশংসতার দিক থেকে এবং চাঁদাবাজি কিংবা এই ধরনের কিছু কাজের দিক থেকে আওয়ামী লীগের চাইতে বিএনপি অনেক খারাপ। জামাতের নারী নেত্রীদের গ্রেপ্তার করেছে আওয়ামী লীগ সরকার, অনেক নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে, কিন্তু কোন নারী নেত্রীর ওড়না ধরে টান দেওয়ার মতো ধৃষ্টতা আওয়ামী লীগের কেউ দেখিয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি। কিন্তু বিএনপির পান্ডারা জামাত ইসলামীর নারী নেত্রীর ওড়না ধরে টান দিয়েছে। কত বড় সাহস ওদের! অতএব জামাত ইসলাম অফিসিয়াল বিবৃতি দেয়, আমি আসছি সেদিকে, কিন্তু এটা যথেষ্ট নয়। দেশব্যাপী বিএনপির এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মিছিল করা উচিত ছিল, ঢাকা থেকে শুরু করে সব জায়গায়। এবং ঝিনাইদহের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল বের করা উচিত এবং ওদেরকে খোঁজা দরকার, ওদের আত্মীয় স্বজন খোঁজা দরকার, ওদেরকে দড়ি দিয়ে বেঁধে গিরায় গিরায় পেটানো দরকার। কারণ এই কোনো নারী নির্যাতনকারী, নারীর প্রতি সহিংসতাকারীর কোনো স্থান, বিএনপি সন্ত্রাসীদের কোনো স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কি করেছে জামাত? কিচ্ছু করতে পারেনি। নারী নেত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, অথচ জামাত এটার বিরুদ্ধে প্রতিবাদের ঝড়ই তুলতে পারেনি। প্রত্যেক সাবেক শিবির সভাপতি, জামাতের প্রত্যেক নেতা এবং অ্যাক্টিভিস্ট এই বিষয়ে অ্যাটলিস্ট ফেসবুক পোস্ট দেওয়া ওয়াজিব ছিল, কিন্তু কই, বাল ছিঁড়েছে জামাত নেতারা। জামাত এখন কচুর রাজনীতি করছে। এই জামাত ইসলামী থাকবে না। এই জামাত ইসলামী নতুন কোনো দলের হাতে তাদের রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ তারা নেত্রীদের রক্ষা করতে পারে না, কর্মীদের রক্ষা করতে পারে না। তারা মিন করে, তারা ইফতার পার্টি করে। হ্যাঁ, একেবারে ঘনিষ্ঠ জামাতের ওই বড় বড় জেলা আমির, থানা আমির, এদের কাছের লোক যদি কেউ আক্রান্ত হয় তাহলে কিছু কাজ করে, কিন্তু কর্মীদেরকে এবং অগ্রুত্ব মানে তাদের কাছের বা সিন্ডিকেটের রোকন না, এদের জন্য জামাত কমিটেড না, প্রমাণিত। খারাপ লাগে অনেকের কাছে শুনতে। হ্যাঁ, জামাত এখন একটা কঠিন সিন্ডিকেটে চলে। বড় বড় লেখক, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট তারা জামাতের পক্ষে বলে, বিপদে পড়লে জামাত আপনার পক্ষে কিচ্ছু বলবে না। আপনি যদি ওই নেতাদের 5-8টা কাছের রোকন হতে পারেন, তাহলে আপনার পক্ষে দু একটা বিবৃতি জুটলেও জুটতে পারে, নইলে আপনার বিবৃতি লাগবে না। এবং প্রতিপক্ষকে বা অন্য কাউকে খুশি করার জন্য জামাত কর্মীকেও বহিষ্কার করে, সমর্থককেও বহিষ্কার করে। কুমিল্লার 14 গ্রামে দেখেছেন না? এই হচ্ছে জামাতের রাজনীতি। ধিক্কার জানে এই ধরনের রাজনীতি। আমাদের এই জামাতের এই মায়েদেরকে, বোনদেরকে রক্ষা করতে তরুণ প্রজন্ম জেগে উঠবে শীঘ্রই। আপনার কিছুদিন পর খবর পাবেন নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। সেখানে জামাত ইসলামী হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ওই নতুন দল করবে, যারা পাওয়ার পলিটিক্স করতে পারে, যাদের হ্যাডম আছে, যার কর্মীদের রক্ষা করতে পারে। ঝিনাইদহ মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছে। এটারও আমি প্রতিবাদ করি। এই বিবৃতি, সেক্রেটারি জেনারেলের বিবৃতি মানে সেকেন্ড ইম্পর্টেন্ট না, এটা আমিরে জামাতের স্বয়ং বিবৃতি দেওয়া উচিত ছিল এবং বিবৃতি ছাড়াও আলাদাভাবে ফেসবুকে লেখা উচিত ছিল। আর আমিরে জামাত লিখলে আর অনেকেই লিখতেন, কিন্তু এই বিষয়ে ইনডিফারেন্ট। এত বড় ন্যাক্কারজনক ঘটনা, একজন পর্দানশীল নারীর ওড়না ধরে টান দেয়া, নারীর উপর হামলা করা, তাদেরকে পেটানো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। আওয়ামী লীগ আমলেও এরকম নৃশংসতা ঘটেনি। 5 আগস্টের পর এরকম নৃশংসতা আর দেখিনি আমরা। ওদের হাত পা ভেঙে দিতে হবে, এটা হচ্ছে সহজ কথা। এটা করতে পারলে জামাতের রাজনীতি থাকবে, নইলে জামাতের রাজনীতি আমাদের হাতে চলে আসবে। এই জামাত, এই অপদার্থ, এই ধৈঞ্চা জামাত থাকবে না। ঝিনাইদহের মহেশপুরে জামাতের নারী নেত্রীদের উপর বিএনপির সন্ত্রাসী ন্যাক্কারজনক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামাতের নারী নেত্রীগণের উপর বিএনপি সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ঘটনা গত বছরে 5 আগস্টের পূর্বের আওয়ামী ফেসিবাদের সন্ত্রাসীকেও হার মানিয়েছে। এর মানে আওয়ামী লীগের চাইতেও এটা নৃশংস। দেশবাসীর সদয় অবগতির জন্য আমি উল্লেখ করছি যে রোববার সকাল 10টার দিকে
মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিল। এ সময় ওই এলাকার বিএনপি সন্ত্রাসী আলামিন, ঝুমুর সাহেব, সোহেল ও আশরাফুল হাতুড়ি, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে জামাতের মহিলা নেত্রী হাসিনা খাতুন সহ মহিলাদের উপর হামলা করে এবং খারাপ ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে। ওই বিএনপি, ওরা তো বেজন্মা, ওদের কি মা বোন আছে নাকি? ওরা তো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, টোকাই। ওদেরকে মায়ের জাতকে গালি দিতে বাধে? ওরা টোকাইয়ের গোষ্ঠী, টোকাইয়ের বংশধর টোকাই। কোন শিক্ষিত, কোন স্মার্ট ভদ্র ছেলে বিএনপি করে আমি দেখিনি 5 আগস্টের পর। যারা করতো এরা ছেড়ে দিয়েছে। এছাড়া আসামিরা হাসিনা খাতুনকে খায়রুল ইসলামের বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে 2টি চর মারে। আপনি চিন্তা করেছেন একজন শিক্ষিতা, একজন আদর্শ পর্দানশীল নারীকে কানে চর মারে? ওর 14 গোষ্ঠীর হাত ভেঙে দেওয়া দরকার। যদি এই কাজ জামাত না করতে পারে তাহলে জামাতের রাজনীতি ধৈঞ্চা রাজনীতি, জামাতের আমির ধৈঞ্চা আমির, জামাতের সেক্রেটারি জেনারেল ধৈঞ্চা সেক্রেটারি জেনারেল, যদি এর প্রতিশোধ না নিতে পারে। প্রচুর রাজনীতি করে, জামানত বাজেয়াপ্ত হয় জামাতের আমিরের, লজ্জা হয় না? রাজনীতি করে, সেকেন্ড হতে পারে না নিজ এলাকায়। এছাড়া আলামিন সাহেব ও সোহেল হাসিনা খাতুনের শরীরে থাকা ওড়না টান দিয়ে শ্লীলতাহানি ঘটায় এবং মাথা আলগা করে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর তারা হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। আমি ঝিনাইদহ জামাত নেত্রীদের উপর বিএনপি সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, নারীদের লাঞ্ছিত করা ঘটনার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ধৈঞ্চা বিবৃতি, যদিও কঠিন কথাবার্তা, ধৈঞ্চা বিবৃতি। কারণ এখানে জামাতের কড়ায় গন্ডায় হিসাব নিবে এরকম কিছু ভাষা ব্যবহার করা উচিত ছিল। এরকম ভাষা বিবৃতিতে জামাত অতীতে ব্যবহার করতো, কিন্তু এখন পারে না। এজন্য লিখে রাখেন, 5 আগস্টের পর জামাত ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছিল তার ভাটা পড়েছে। জামাত ইসলামে ব্যর্থ হবে, তরুণ প্রজন্মের হাতে জামাত ইসলামী রাজনীতি আসবে, ধর্মীয় আবরণে নয়, অন্য কোনো ফরমেটে। ওয়েট অ্যান্ড সি। কারণ জামাত রাজনীতিতে অযোগ্য হিসেবে নিজেদেরকে প্রমাণ করছে, কিন্তু জনগণের সমর্থন জামাত ইসলামের প্রতি আছে। এই সমর্থনটা কাজে লাগাবো ইনশাআল্লাহ।